দর্শক, আমরা আজকে বিকেলে এসেছি আমাদের সময়ের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি 1971-এ যুদ্ধ করেছেন, মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ স্বাধীন করেছেন। স্বাধীন দেশের প্রথম চেয়ারম্যান হিসেবে আমাদের গাজীপুর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এবং কোনো নির্বাচিত হয়েছেন, এই সমাজের জন্য কাজ করেছেন। আজকে তিনি জীবন সায়াহ্নে অশীতিপর। আমরা মাঝে মধ্যে দেখা করতে আসি, ভালো লাগে দেখা করলে, কথা বললে। তিনি এখন আর খুব বেশি বাইরে যেতে পারেন না, মানুষের ভিড়ে যেতে পারেন না, কিন্তু কথা বলতে খুব তার মনে চায়। স্মৃতিচারণ করেন, স্মৃতি রোমন্থন করেন জনাব বীর মুক্তিযোদ্ধা রশিদ হায়দার চেয়ারম্যান মহোদয়। তিনি যখন কথা বলেন, আমরা যখন আড্ডায় যুক্ত হই, বিভিন্ন বিষয়ের উপর কথা বলবার পাশাপাশি তিনি সাহিত্য নিয়ে কথা বলেন এবং খুব সঙ্গতভাবে আমরা মনে করি যে তিনি তার যে আলোচনা, তার যে কথাবার্তা, সেখানে উঠে আসে কবি নজরুলের সৃষ্টি। আর তিনি প্রচণ্ডভাবে নজরুল অনুরাগী একজন মানুষ। তিনি স্মৃতিচারণ করেন, নজরুলকে তিনি দেখেছিলেন। যৌবনে নজরুলের সাথে দেখা হয়েছিল বাংলাদেশে 72 সালে যখন নজরুলকে এই দেশে আনা হয়। তিনি পেছন দিয়ে গিয়ে নজরুলের মাথা থেকে একটি চুল মোবারক তিনি সংগ্রহ করতে পেরেছিলেন। তিনি সেইটি সংগ্রহ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করেন। সব কিছু মিলেই এখন বিভিন্ন আলোচনার ভিড়ে আমাদের প্রিয় মানুষকে, আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্বকে, আমি কবি নজরুলের অমর সৃষ্টি, যে কবিতাটির বয়স প্রায় 100 বছরের বেশি, 1921 খ্রিস্টাব্দে তিনি এই কবিতাটি লিখেছিলেন, বিদ্রোহী কবিতা। এবং এই বিদ্রোহী কবিতা লিখবার পরেই তাকে বিদ্রোহী কবি হিসেবে মানুষ আখ্যায়িত করেন এবং এখনও তাকে বিদ্রোহী কবি হিসেবে আমরা জানি। যদিও তাকে আমরা খণ্ডিত করি না, যখন আলোচনা করি তখন তার বিদ্রোহ, প্রেম, মানবতা সব কিছু উঠে আসে তার লেখাতে। আমরা শুধুই তাকে বিদ্রোহী কবি বলবো না, যদিও বিদ্রোহী কবি হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। তিনি মানব অনুভূতির বিভিন্ন মাতৃকার মধ্য দিয়েই কিন্তু বিভিন্ন মাত্রায় তিনি লেখা লিখেছেন। তো এখন তার বিদ্রোহী কবিতার অংশ বিশেষ আমি পড়ে শোনাচ্ছি আমার প্রিয় মুক্তিযোদ্ধা রশিদ হায়দার দিয়ে নামকে। বল বীর, বল উন্নত মমশী, শিগরি নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী।